আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে দিলেন, ফালিল্লাহিল হামদু রাব্বিস সামাওয়াতি ওয়া রাব্বিল আরদি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, গোলাম, আল্লাহু আকবার, সমস্ত প্রশংসা আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হবে, কারণ আমি হইলাম আসমানের রব, আমি হইলাম জমিনের রব, আমি হইলাম আসমান এবং জমিনের মাঝে যা কিছু আছে সব কিছুর রব। এবার বলেন তো দেখি, আসমান যদি আল্লাহর হয়, জমিন যদি আল্লাহ হয়, আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে সমস্ত কুল কায়নাতের মালিক যদি আমার আল্লাহ রাব্বুল আলামিন হয়, আল্লাহর ওই জমিনের মধ্য থেকে গোলামেরা একমাত্র প্রশংসা করবে কার? পাকিস্তানের বিচারপতি আল্লামা তৌকি ওসমানী সাহেবকে জিজ্ঞাসা করা হলো, লফজ আল্লাহ কি क्या মানা হয়, আল্লাহ শব্দের অর্থ কি? তোমরা কোন আল্লাহর দাসত্ব করো, কোন আল্লাহর তাবেদারি করো, কোন আল্লাহর গোলামি করো, কোন আল্লাহর কোরআনের বিধান মেনে জীবনকে পরিচালনা করো? পাকিস্তানের বিচারপতি আস্তে করে জবাব দিয়ে দিলেন, আল্লাহ উস জাত কা নাম হায় जो वाजिबुल वजूद है। আমার বন্ধু, অনেক কথার ব্যাখ্যা হলো। পাকিস্তানের বিচারপতি জানিয়ে দিলেন, ও দুনিয়ার নাস্তিকবাদী চিন্তাধারাওয়ালা মানুষেরা, ও দুনিয়ার বামপন্থীরা, জেনে রাখো, শুনে রাখো রে, আল্লাহ রাব্বুল আলামিন তো ওই সত্তার নাম, আমরা ওই সত্তার গোলামি করি, আমরা ওই সত্তার দাসত্ব করি, আমরা ওই সত্তার তাবেদারি করি, যেই সত্তা গোটা পৃথিবীটারে এক সেকেন্ডের মধ্যে ধুলার মতো উড়িয়ে দিতে পারে, এবং ধুলার মতো উড়িয়ে দেওয়া গোটা পৃথিবীটাকে যেই মহান মালিক এক সেকেন্ডের ভিতরে আবার আগের মতো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার ক্ষমতা রাখে, ওই আল্লাহ রাব্বুল আলামিনের তাবেদারি আমরা করি। বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গোলাম রে, আমি তো তোরে এমনি আমার প্রশংসার কথা বলি নাই, আমি আল্লাহ তোরে ফাও ফাও আমার তাসবিহ পড়ার কথা বলি নাই, এর ভিতরেও কারণ আছে। আমরা বললাম, মালিক রে, কি কারণে তোমার দাসত্বের কথা, তোমার তাসবিহের কথা, তোমার জিকিরের কথা, তোমার প্রশংসার কথা তুমি বললা, জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, গোলাম রে, এই পৃথিবীর জমিনে কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে ভালোবাসি নিঃস্বার্থভাবে, আমি ছাড়া তোরে কেউ নিঃস্বার্থভাবে ভালোবাসে না। বলেন সুবহানাল্লাহ। নিঃস্বার্থভাবে আপনাকে আমাকে শুধুমাত্র একজন ভালোবাসেন, তিনি হলেন আল্লাহ, ঠিক কিনা? এবার বলেন তো দেখি, কথার ভিতরে কারো কোনো দ্বিমত আছে নাকি? অনেকেই বলবে, হুজুর না, আমার বউ তো আমারে ভালোবাসে নিঃস্বার্থভাবে, জরিনার মা, জরিনার মা আমার নিঃস্বার্থভাবে ভালোবাসে না গো না, জরিনার মা আপনারে ভালোবাসে আপনার ইনকামের কারণে। কথা কোন ঠিক কিনা? আপনার সন্তানগুলো আপনার ভালোবাসে আপনার ইনকামের কারণে, আপনার দুনিয়ার বন্ধু বান্ধব গুলো ভালোবাসে আপনার ইনকাম খাওয়ার কারণে, আপনার পিছনে ঘুরে কিছু খাওয়ার জন্য। দুনিয়ার মানুষগুলো আপনাকে স্বার্থের জন্য ব্যবহার করবে, স্বার্থের জন্য ভালোবাসবে, কিন্তু একজন কেবলমাত্র আছে যিনি আপনাকে আমাকে কোনো কারণে ভালোবাসে না, বিনা কারণে হৃদয়ে দিয়ে ভালোবাসে, এবং সব থেকে বেশি ভালোবাসেন তিনি হলেন আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা বললাম, মালিক তুমি জানিয়ে দাও কিভাবে তুমি আমাদেরকে সব থেকে বেশি ভালোবাসো এবং নিঃস্বার্থভাবে ভালোবাসো। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গোলাম রে, সর্বোৎকৃষ্ট আকৃতি দিয়ে
আমি তোরে সৃষ্টি করলাম, এই পৃথিবীর জমিনে অসংখ্য অগণিত মাখলুক আমার আছে, আমি কাউরে সর্বোৎকৃষ্ট আকৃতি দিলাম না, সুন্দর চেহারা দিলাম না, আমি আল্লাহ রব্বুল আলামিন তোরই সব থেকে সুন্দর চেহারা দিলাম। এর দ্বারাই প্রমাণ করে দিতে চেয়েছি যে আমি আল্লাহ তোরে সব থেকে বেশি ভালোবাসি, জন্যই তোকেই সব থেকে বেশি সুন্দর চেহারা দিয়েছি। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ এবার বলুন তো দেখি, জানা থাকলে বুঝে থাকলে বলুন তো দেখি, আমার আল্লাহ রব্বুল আলামিন আর আপনার আমার প্রতি মহব্বত কম না বেশি? স্বার্থওয়ালা না স্বার্থ ছাড়া? স্বার্থ ছাড়া। দুনিয়ার মানুষগুলোর মহব্বত স্বার্থওয়ালা না স্বার্থ ছাড়া? স্বার্থওয়ালা মহব্বত কেমন করে বুঝবেন? ছোট্ট একটা এক্সাম্পল দিই। আপনারা রাগ করতেছেন? বিরক্ত হচ্ছে? কষ্ট হচ্ছে? আচ্ছা হাত তুলেন তো দেখি কারা কারা বিরক্ত হচ্ছেন। ওই দেখেন, ওই দেখেন। আমি একটু মাঝে মাঝে দেখছি গো সুইচের ট্রাবল আছে কিনা, এ দেখতে হবে না? সবাই মহাব্বত সহকারে কোরআন শ্রবণ করছে। আল্লাহ তুমি সকলের কোরআনের প্রতি মহাব্বত গুলোকে কবুল করে নিয়ে জান্নাতের উচ্চ মাকাম দান করে দাও। আর জোরে বলেন না আমিন। আমার বন্ধুগণ লক্ষ্য করুন, একজন উঠবেন না, কেউ নড়াচড়া করবেন না, একদম গভীর মনোযোগ। আমার বন্ধুগণ দুনিয়ার মানুষগুলো শুধুমাত্র আপনাকে স্বার্থের জন্য ভালোবাসে, বুঝবেন কেমন করে? জ্যৈষ্ঠ মাসে দেখবেন গাছের মধ্যে আম পাকে। এই এলাকায় কি আমের গাছ আছে নাকি? জ্যৈষ্ঠ মাসে গাছের মধ্যে আম পাকে। এলাকার ছোট ছোট কিছু ছেলে পেলেরা দেখবেন এরা শুধু খুঁজে বেড়ায় কার গাছের মধ্যে আম পেকে আছে। যেই গাছে পাকা আম দেখে ওই গাছে ঢিল মারা শুরু করে, যতক্ষণ আম পড়ে নাই ততক্ষণ ঢিল ছোড়া বন্ধ করে না। কথা কোন ঠিক কিনা? একদিন এলাকার কয়েকজন ব্রিটিশ পোলাপান একখানে চিন্তা করতেছে, হায় রে জ্যৈষ্ঠ মাস পরে গেল, এ পর্যন্ত পাকা আম খাওয়া হলো না, খোঁজ নিয়ে দেখতো দেখি কার বাড়িতে পাকা আম আছে। ওই 5 জনের ভিতরে একটা ছেলে আছে হলো ব্রিটিশ প্লেয়ার, শেয়ানা মাল। শেয়ানা মাল, শেয়ানা মাল কি মাল? মানে খুবই চালাক, খুবই চালাক, খুবই চালাক একটা ছেলে। সে বলতেছে তোদের চিন্তা ভাবনা করতে হবে না, ওই যে হাজী সাহেবের বাড়ির পিছনে একটা আমের গাছ আছে, ওইটার মধ্যে আম পেকে আছে, খবর আমার কাছে আছে, চল সবাই মিলে। 5 জন মিলে রওনা করেছে, 4 জন মিলে গাছের মধ্যে আমের দিকে লক্ষ্য করে ঢিল মারে। আর এই যে চালাক ছেলেটা আছে সে ঢিল মারে না, চুপ করে দাঁড়ায় থাকে আর গাছের আমের দিকে দেখে যে আম পার তোরা, আম তোরা, আম পড়তে দেরি, আমি কিন্তু আম নিয়ে দৌড় মারতে মোটেও দেরি হবে না। এই ধরনের চালাক পোলাপান হাইলাকান্দিতে নাই না? ও সব আমার বাংলাদেশে আছে না? নাই? আমার বন্ধুগণ আপনার তো এখন মনে নাই, মনে করে একটু দেখেন, মনে করে দেখেন ছোটবেলা কতজনের গাছের আম পেড়ে খাইছেন, ঠিক কিনা? আমার আমরাও খাইছি। আমার বন্ধুগণ লক্ষ্য করুন, শিক্ষা আছে এখানে। আমার আল্লাহ যে বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এই আয়াতটা বোঝানোর জন্য আমি বলছি বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতটা বোঝানোর জন্য বলছে, গভীর মনোযোগ দেন। আমের ঢিল মারা শুরু করলো 4 জনে, তাকায় থাকে একজনে। আম পড়তে দেরি নিয়ে দৌড় মারতে দেরি হবে না, যেই না ঢিল মারতে মারতে আমটা পড়ে গিয়েছে, সঙ্গে সঙ্গে চালাক ছেলেটা, চতুর ছেলেটা, বুদ্ধিমান ছেলেটা আমটা নিয়ে দৌড় দিছে। একটা বাড়ি সিফার মধ্যে গিয়ে আমটা হাতে নিয়ে দেখে আমের বোটা থেকে কি সুন্দর রস ঝরছে, কি সুন্দর আঠা ঝরছে। বলেন তো পাকা আমের বোটা দিয়ে যেই আঠাটা ঝরে, আঠার মধ্যে একটা সুন্দর ঘেরান আছে না নাই? আমের বোটার দিক থেকে যখনই আমটা ছেলা শুরু করে দিয়েছে, আমের ভিতর থেকে মনোমুগ্ধকর ঘেরান বের হওয়া শুরু হয়েছে। সুবহানাল্লাহ। আমটা ছিঁড়ে দেখে কি সুন্দর লাল রং, ভিতরে আমের ভিতরে গোশতে ভরা, আমের ভিতরে মজায় ভরা, স্বাদে ভরা, রসে ভরা। এবার বলুন তো হালিয়া কান্দির বন্ধু, আমের ভিতরে এত সুন্দর কালার, এত সুন্দর ঘেরান, এত সুন্দর রস, এত সুন্দর মজা, এত সুন্দর গোশত গোলামের জন্য সেট করে দিলেন যিনি, তিনি যেন কে? ওই আল্লাহর ভালোবাসা গোলামের প্রতি আছে না নাই? আমার বন্ধুগণ চালটা ছেলার পরে ছোট্ট ছেলেটা আমটা খাওয়া শুরু করলো। খেতে খেতে এক পর্যায়ে আমের আটির গায়ের মধ্যে গোশত নাই, রস নাই, মজাও নাই, সব যখন শেষ হয়ে গেল, এরপর আমের ভিতরে ছোট্ট একটা অংশ বের হলো, ওইটার নাম যেন কি? কি নাম? বড়া।
সেদিনে কলকাতায় এক জায়গায় বলতে হুজুর কয়া, আমি কইলাম তুমি বলবা কয়া, তোমার যাবে বয়া, আমার কিছু করার নাই, যাই তোমার বয়া, ঠিক কি না? তো আপনারা বলেন কি বড়া, আমাদের বাংলাদেশের ভাষায় বলে আটি, কি আটি। তা আমি যদি আটি বলি বুঝতে কষ্ট হবে নাকি? আটি। ছোট্ট ছেলেটা আমটা খেতে খেতে আমের গায়ে যখন গোশত নাই, রস নাই, মজাও নাই, এরপর আমের ভিতর থেকে বের হয়েছে যে এইটা, ওইটার নাম হলো আটি, ঠিক কিনা? আমার বন্ধুগণ এবার বলেন তো, আমের গায়ে তখন কিছুই নাই, শুধুমাত্র আটিটা আছে, এই আমের আটির জায়গা বলেন তো হাতের মুঠের মধ্যে না ডাস্টবিনের মধ্যে? কথা কন কিসের মধ্যে? প্রাণ প্রিয় হাইলাকান্দিবাসী, কণ্ঠ বন্ধ রাখলে হবে না, কথা বুঝতে চেষ্টা করুন। একটু আগে আমের আটি ছিল হাতের মুঠের মধ্যে এবং এত শক্ত করে ধরেছিল যাতে করে আমের আটি হাত থেকে ফুসকে পড়ে না যায়, ঠিক কিনা? কেন এত শক্ত করে আমের আটি একটু আগে হাতের মধ্যে মুঠের মধ্যে ধরে রাখার পিছনে কারণ কি? কারণ হলো একটু আগে আমের আটির গায়ে রস ছিল, গোশত ছিল, স্বাদ ছিল, মজা ছিল, মনোমুগ্ধকর ঘ্রাণ ছিল, এই জন্য আমের আটির কদর ছিল। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? প্রাণ প্রিয় হাইলাকান্দিবাসী, কি দিয়ে কি বুঝাতে চাই লক্ষ্য করুন। আমের আটির গায়ে যখন রস থাকে না, মজা থাকে না, গোশত থাকে না, স্বাদ থাকে না, ওই আমের আটির জায়গা যেমন ডাস্টবিনের মধ্যে হয়, ওই আমের আটির যেমন কোনো কদর থাকে না, ঠিক তেমনি ভাবে আল্লাহ মাওলার কসম করে বলি, এই দুনিয়ার মানুষগুলো আপনাকে প্রয়োজনে ব্যবহার করবে, স্বার্থের জন্য ব্যবহার করবে, স্বার্থ যখন হাসিল হয়ে যাবে ঠিক আমের আটির মতো আপনাকে মুহূর্তের মধ্যে স্বার্থবাদী মানুষগুলো আপনাকে ডাস্টবিনের ভিতরে নিক্ষেপ করবে। আওয়াজ দিয়ে বলো কথা ঠিক কিনা? মনে হয় বাড়ায় বললাম। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। সব থেকে মহাব্বত বেশি গোলামের প্রতি যার, তিনি কে? স্বার্থের জন্য না নিঃস্বার্থভাবে? নিঃস্বার্থভাবে। আল্লাহর মহাব্বত যে আমাদের প্রতি সব থেকে বেশি, এটা কোরআনের আয়াত দিয়ে বুঝলাম, বাস্তবতার নিরিখে বুঝলাম। এবার একটু আসেন তো 2-4 মিনিটের জন্য বিজ্ঞানীদের কাছে যাই। রাগ করছেন? কষ্ট হচ্ছে নাকি? শুনুন, আমি কোরআনের মাহফিলগুলোকে কোরআনের ক্লাস মনে করি। কি বাবা? কোরআনের ক্লাস। এগুলো হচ্ছে মানুষের ইমানের ব্যাটারিতে চার্জ করার একটা প্যান্ডেল, ঠিক কিনা? সুর, ছন্দ, কবিতা দিয়ে যদি আমি 2 ঘন্টা এখানে কাটিয়ে দেই, বিশ্বাস করেন কিয়ামত পর্যন্ত এ জাতির ইমানের পরিবর্তন হবে না, এ জাতির ভাগ্যের পরিবর্তন হবে না, এ জাতির আচার আচরণ পরিবর্তন হবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এ জাতির ভাগ্যের পরিবর্তন করতে হলে, এ জাতির ইমানের পরিবর্তন করতে হলে, এ জাতির চরিত্র বদলাতে হলে আল্লাহর কোরআন থেকে আলোচনা দিয়েই চরিত্র পরিবর্তন সম্ভব। সুর, ছন্দ, কবিতা দিয়ে কিয়ামত পর্যন্ত জাতির ভাগ্যের পরিবর্তন, ইমানের পরিবর্তন সম্ভব নয়, সম্ভব নয়। আওয়াজ দিয়ে বলো কথা ঠিক কিনা? কোরআনটা বোঝানোর জন্য চেষ্টা করছি। কষ্ট হচ্ছে? রাগ করছেন? শেষ করে দিব? 2-4-5 মিনিট চলুক। থাকবেন তো? যাবেন না তো? 10টা মিনিট থাকা যাবে ইনশাআল্লাহ? থাকা যাবে? আচ্ছা, হাত তোলেন তো কারা কারা থাকবেন না। কি আমি জানি আপনারা জোশের ঠেলায় হাত তুলছেন। শুনুন, আল্লাহর কোরআনের আওয়াজ চলবে, কোরআনের কথা চলবে, মুমিনেরা এখান থেকে উঠে যাবে, এটা কখনোই নয়। আমরা জানি কোরআনের মহাব্বতে কোরআনের শ্রোতারা কোরআন থেকে মধু সংগ্রহ করবার জন্য বসে থাকবে ইনশাআল্লাহ। আরো জোরে ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত কারা কারা থাকবেন?
কে শেষ পর্যন্ত কারা কারা থাকবেন? হযরত ওমরের মতো ইমানি জজবা নিয়ে একটু হাতটা আকাশের দিকে টান টান করে তুলে যুবকেরা হাত তোলো, হাত তোলো, হাত তোলো। যেই যুবক হাত তোলার মতো শক্তি রাখে না, বিশ্বাস করেন আগামী দিনে এই যুবকের কবরে বিয়ে জুটবে না। হবু শ্বশুর যদি দেখে যে জামাই হাত তোলার মতো শক্তি রাখে না, বিশ্বাস করে হবু শ্বশুর আর হাতে মেয়ে তুলে দেবে না। কথা কোন ঠিক কিনা? এবার হাত আকাশের দিকে তোলে, লিল্লাহে তাকবীর। কই কই আপনাদের আওয়াজ কই? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, নারে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতটাকে বোঝানোর জন্য বর্তমান চিকিৎসা বিজ্ঞানীরা বলছে এই পৃথিবীতে এক একটা করে মানুষ জীবিত থাকার জন্য দৈনিক 550 লিটার করে। এই যুবকেরা কি হলো? ও চিন্তা করো না তোমরা, তোমাদের জন্য স্পেশাল দোয়া আছে, জোড়া মিলানোর দোয়া। আল্লাহ তুমি কবুল করো, আমিন কোন। ওই দেখে যুবকদের মুখে কি হাসি, গুলগুলো হাসি। কোনো চিন্তা নাই, তোমরা নিজেদেরকে সত্যিকার হযরত ওমরের মতো যুবক হিসেবে তৈরি করো। বিশ্বাস করো, আজকের যে যুবকগুলো রাত দিন একাকার করে হারামবাড়িদের পিছনে সময় দেয়, যে যুবকগুলো আজকে মোবাইলের ভিতরে হারামবাড়ির পিছনে সময় দিয়ে দিয়ে চরিত্র নষ্ট করে, যে যুবকগুলো আজকে মহিলা কলেজের রাস্তার ভিতরে নারীর জন্য, মেয়েদের জন্য, পাখির জন্য ঘুরঘুর করে, এই যুবকগুলো যদি চরিত্র ঠিক করার জন্য হযরত ওমরের মতো সত্যিকার ঈমানদার হয়ে যায়, আল্লাহে মাওলার কসম করে বলি, পাখি শুধু নয়, পাখির বাপ মা পর্যন্ত স্বর্ণের মতো যুবকদের পিছনে ঘুরঘুর করবে। কথা বলো ঠিক কিনা? এইবার যুবকরা করছে, হুজুর এবার ঠিক আছে, এবার ওয়াজ আমাদের পক্ষে হয়েছে। সব সময় ওয়াজ তোমাদের পক্ষেই, তোমাদের বিরুদ্ধে কোনো ওয়াজ নাই, কারণ তোমরা আমাদের মেইন, বলছি না, আমাদের মেইন সম্পদ, মেইন অস্ত্র, মেইন হাতিয়ার, মেইন সম্বল হচ্ছে যুবকেরা, ঠিক কিনা? তবে যুবক মনে রাখবে, তোমার চোখগুলো যেন নষ্ট না হয়, তোমার কানগুলো যেন নষ্ট না হয়, তোমার হৃদয়টা যেন অপবিত্র হয়ে না যায়, তোমার মস্তিষ্কটা যেন নষ্ট হয়ে না যায়। তুমি তোমার মস্তিষ্কটা ঠিক রাখার জন্য তুমি চেষ্টা চালাও, তোমার চরিত্রটাকে তুমি ঠিক রাখার জন্য তুমি চেষ্টা চালাও, তোমার চোখগুলো হারাম নারী থেকে তুমি হেফাজতে রাখো, তোমার কানগুলো হারাম কথা শোনা থেকে তুমি ঠিক রাখো, তোমার হৃদয়টাকে তুমি পবিত্র রাখো। আল্লাহ তোমার দুনিয়া এবং আখিরাতের সফলতার গ্যারান্টি দিয়ে দিবেন। চিল্লায় বলেন ঠিক কিনা? যে যুবক নিজের সতীত্ব হেফাজত করবে, যে যুবক নিজের চরিত্র হেফাজত করবে, যে যুবক হারাম নারী থেকে নিজের চোখকে হেফাজতে রাখবে, যে যুবক তার মস্তিষ্ক হারাম চিন্তা থেকে বিরত রাখবে, যে যুবক তার কানগুলো হারাম কাজ থেকে বিরত রাখবে, এই যুবক ময়দানে মহাশরে হযরত ওমরের সঙ্গে জান্নাতীদের কাতারে শামিল হয়ে যাবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি যুবকগুলোকে কোরআনওয়ালা বানায় দাও, আমিন। আমার বন্ধুগণ, চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন এক একটা করে মানুষ পৃথিবীর জমিনে জীবিত থাকার জন্য দৈনিক 550 লিটার করে অক্সিজেন গ্রহণ করে। আমার বন্ধুগণ বলুন তো দেখি, 550 লিটার যদি অক্সিজেন একদিন জীবিত থাকার জন্য আমাকে গ্রহণ করতে হয়, আপনাকে গ্রহণ করতে হয়, বছরে কত হাজার লিটার অক্সিজেন গ্রহণ করেছি আপনি আমি? জীবনে কি কোনো দিন বলেন তো চিন্তা করেছি নাকি? কোনোদিন চিন্তা করি নাই। এক যুগে কত কোটি লিটার অক্সিজেন গ্রহণ করেছি। এই অক্সিজেন কি এমনি এমনি আসে না, মালিকের পক্ষ থেকে আসে? আমার বন্ধুগণ মাথাটা দিয়ে একটু চিন্তা করেন। আমার বন্ধুগণ মাথাটা আপনারা আল্লাহ এমনি দেন নাই। এই মাথা যে কত বড় নিয়ামত, আজকে আর বলবো না, কোনো একদিন সময় হইলে সেদিন বলবো। এই মাথা হলো স্পেশাল একটা কম্পিউটার। সুবহানাল্লাহ। পৃথিবীর সব থেকে সেরা কম্পিউটার হলো আমার আল্লাহ রব্বুল আলামিনের মানুষের বডির মধ্যে সেট করে দেওয়া মাথা নামক কম্পিউটার। আর একবার সুবহানাল্লাহ। আজকে আর বলবো না, এখানেও বিজ্ঞানের চমৎকার একটা তথ্য আছে, অন্য একদিন বলবো। আমার বন্ধুগণ লক্ষ্য করুন, বিজ্ঞানীরা বললেন দৈনিক যদি 550 লিটার করে অক্সিজেন গ্রহণ করো, তাহলে সারা জীবনে কত কোটি লিটার অক্সিজেন গ্রহণ করেছে এর কোনো হিসাব তোমার কাছে নাই। কিন্তু দুনিয়ার মানুষ চিন্তা করে দেখো,
সারা জীবন অক্সিজেন গ্রহণ করেছো, জীবনে কোনোদিন কিন্তু অক্সিজেনের কোনো মূল্য মহান মালিকের কাছে তোমাকে দিতে হয় নাই। আওয়াজ দিয়ে বলবেন কি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, চিকিৎসা বিজ্ঞানীরা বলে কিন্তু হঠাৎ করে তোমার বাড়ির পাশে কোনো একজন ব্যক্তি যদি অক্সিজেন অভাবে যদি অসুস্থ হয়ে পড়ে, ওই ব্যক্তিটাকে অক্সিজেন দিয়ে জীবিত রাখার জন্য হসপিটালের বেডের মধ্যে শোয়ায় দেওয়া হয়। 1 ঘন্টা অক্সিজেন দিয়ে বেঁচে রাখার জন্য হসপিটাল মালিককে 200 করে টাকা দিতে হয় কমপক্ষে। 1 ঘন্টা অক্সিজেনের মূল্য যদি 200 টাকা দিতে হয়, তাহলে 24 ঘন্টায় একদিন যদি অক্সিজেন কিনে কোনো একটা মানুষকে জীবিত রাখতে হয়, তাহলে মোটামুটি 4800 থেকে 5000 টাকা বিল হয়ে যায় একদিন অক্সিজেনের মূল্য। বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণপ্রিয় হাইলাকান্দিবাসী গভীর মনোযোগ দেন। একদিন মাত্র আল্লাহ রাব্বুল আলামিনের অক্সিজেন নামক নিয়ামত খানা বন্ধ হয়ে গেলে, একদিন যদি অক্সিজেন কিনতে 5000 টাকা খরচ হয়ে যায়, তাহলে চিন্তা করে দেখুন তো, এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের যত নিয়ামত আছে, সমস্ত নিয়ামতের মধ্য থেকে শুধুমাত্র অক্সিজেন নামক নিয়ামত খানা মহান মালিক যদি বন্ধ করে দিতেন, আল্লাহে মাওলার কসম করে বলি, এই দুনিয়ার টাকাওয়ালা ধনওয়ালা সম্পদওয়ালা মানুষগুলোর সমস্ত টাকা পয়সা ধন সম্পদগুলো শুধুমাত্র অক্সিজেনের মূল্য দিতেই শেষ হয়ে যেত। অল্প দিনের মধ্যে দুনিয়ার টাকাওয়ালা মানুষগুলো অক্সিজেনের মূল্য দিয়ে তারা কিন্তু পথের ফকির হয়ে যেত। বলেন ঠিক কি না? আমার প্রাণপ্রিয় হাইলাকান্দিবাসী মহান মালিক এই জন্য তো জানিয়ে দিলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য তো জানিয়ে দিলেন, গোলাম রে, সর্বোৎকৃষ্ট আকৃতি দিয়ে ভালোবাসি বেশি জন্যই তো সর্বোৎকৃষ্ট চেহারা দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে সৃষ্টি করে দিলাম। চিকিৎসা বিজ্ঞানীরা জানিয়ে তো দুনিয়ার মানুষ আল্লাহ রাব্বুল আলামিন সেই মহামূল্যবান অক্সিজেন নামক নিয়ামত খানা দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী ধরে বিনামূল্যে তোরে দিয়ে আসছেন। জীবনে কোনোদিন অক্সিজেনের মূল্য মহান মালিক নেয় নাই, মহান মালিক নেয় নাই। দয়া করে মায়া করে বিনামূল্যে সারা জীবনের জন্য অক্সিজেন নামক নিয়ামত খানার ব্যবস্থা গোলামের জন্য করলেন যিনি, তার নামটা কি? আওয়াজ দিয়ে একবার বলেন তো শুনি। আরো জোরে বলেন, তার নাম কি? আরো জোরে বলেন, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী خلق لكم ما في الأرض جميعا আমার বন্ধু, কত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া। জমিনে যা কিছু, এই কি হলো তোমাদের? এই বাবু, এই কি হলো তোমাদের? 1 নাম্বার, খবরদার মাহফিলের পরিবেশ নষ্ট করবা না। কি সুন্দর একটা সাজানো বাগান, ঠিক না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। এই যে মানুষের মনোযোগ, এই যে মানুষের কোরআন শুনবার জন্য সময়ের কোরবানি, এই কোরবানি তো প্রমাণ করে দেয় এই জাতি এখনো কোরআনকে ভালোবাসে, দ্বীনকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে, আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসে। আমার বিশ্বাস এই ভালোবাসায় ময়দানে মাহশরে আমাদেরকে জান্নাতি বানিয়ে দিবে। চিল্লায় বলেন আমিন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ বললেন, গোলাম রে, জমিনে যা কিছু সৃষ্টি করেছি আমি আল্লাহ সব কিছু কেবলমাত্র তোর জন্যই সৃষ্টি করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। যা আছে সব কিছু কার? কার জন্য সৃষ্টি করেছেন? আরো জোরে, সব কিছু মহান মালিক সৃষ্টি করেছেন কার জন্য? বান্দার জন্য। সব কিছু মহান মালিক সৃষ্টি করে দিয়ে জানিয়ে দিলেন, গোলাম রে, সব কিছু আমি তোর জন্য সৃষ্টি করলাম,
তবে জেনে রাখবি, শুনে রাখবি, মনে রাখবি, সব কিছু তোর জন্য, কিন্তু তুই কিন্তু আমার জন্য। তুই সারাটা জীবন আমার জন্য তাসবিহ পড়বি, আমার নামের জিকির করবি, আমার নামের গোলামি করবি। এই একটা সত্য দিয়ে সব কিছু আমি আল্লাহ তোর গোলাম বানায়া দিলাম। জেনে রাখিস, শুনে রাখিস, আমি আল্লাহ সব কিছু তোর জন্য করে দেওয়ার পরেও তুই যদি আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করিস, আমি আল্লাহ কিন্তু তোরে ধরে ফেলবো। আর এমন ধরা ধরবো, জাহান্নাম ছাড়া তকদিরে কিন্তু আর কিছুই জুটবে না। বলেন ঠিক কি না? এবার আমরা বললাম মালিক, আল্লাহু আকবার। ওগো মালিক, কেউ কথা বলবেন না, মেহেরবানি করে কেউ কথা বলবেন না। কোনো কাজ থাকলে সেটা 10 জনকে শুনায় সেটা আপনার করতে হবে, কারণ আপনি ইশারার মধ্যে দিয়ে করতে পারেন না সেটা। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনকে বললাম, মালিক রে, ও মালিক, সব কিছু তুমি আমার জন্য সৃষ্টি করলা, কেমন করে বুঝবো? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গোলাম রে, তোকে ভালোবাসি জন্যই তো তোর জন্য সব কিছু সৃষ্টি করছি, জন্যই তো আমি আল্লাহ তোর জন্য স্পেশাল দেশি গরুর ব্যবস্থা করলাম। এই দেশি গরুগুলো আমি আল্লাহর নামে কোরবানি করবি, আর এই গোশতগুলো খেয়ে আমি আল্লাহর নামের তাসবিহ পড়বি। বলেন সুবহানাল্লাহ। এবার একজন বলতেছে, হুজুর না, আমি গরুর গোশত খাবো না। আল্লাহ বললেন, তোর খাওয়ার দরকার নাই, ছাগলের গোশত খা। ওই এখন বলছে, ওগো আল্লাহ, ছাগলের গোশতের তো দাম বেশি, ও কিনতে পারবো না। এবার আল্লাহ বলে, তোরা দেশি মুরগির গোশত খা। এবার গোলাম বলে, মালিক রে, দেশি মুরগির গোশত তো ছোট ছোট গোশত খেয়ে আমার পড়তা হবে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গোলাম রে, গোশত খাবি না, গরু খাবি না, ছাগল খাবি না, মুরগি খাবি না, কোনো সমস্যা নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জন্য অসংখ্য অগণিত মাছ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জন্য নদীর মধ্যে রেখে দিলাম, সমুদ্রের মধ্যে রেখে দিলাম। যেই মাছটা ভালো লাগে ওই মাছটা খা, আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পড়। বলেন সুবহানাল্লাহ। আমরা বললাম, মালিক, ওই মাছের তো কাটার শেষ নাই, যত কাটাও বাঁচতে বিরক্ত লাগে, ও মাছ আমি খাবো না। এবার আল্লাহ বললেন, গোলাম রে, মাছ যখন তোর খাইতে ভালো লাগে না, কোনো আফসোস নাই, কোনো চিন্তা নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জন্য হাঁসের ডিমের ব্যবস্থা করলাম, খা। আমরা বললাম, ওগো আল্লাহ, হাঁসের ডিম খেলে তুই অ্যালার্জি, শুধু গা চুলকায়। কথা কোন ঠিক কিনা? হাঁসের ডিম অ্যালার্জি আছে না নাই? আমরা বললাম, মালিক রে, হাঁসের ডিমের ভিতরে অ্যালার্জি, খেতে পারবো না, অন্য কোনো ব্যবস্থা করো। এবার মালিক বললেন, গোলাম রে, তাহলে পোলট্রির ডিম খা। এবার বান্দা বলে, আল্লাহ রে, পোলট্রির ডিম তো কামড় দিলে ভেতর থেকে গন্ধ আসে, ও খাইতে পারবো না। এবার আল্লাহ বলে, গোলাম রে, পোলট্রির ডিমও যদি খাইতে না পারিস, তাহলে তুই দেশি মুরগির ডিম খা। এবার গোলাম বলে, মালিক রে, দেশি মুরগির ডিম তো ছোট্ট ছোট্ট, একবারে 3-4টে মুখে ঢোকে, ও খেয়ে আমার পড়তা হবে না। কথা কোন ঠিক কিনা? এবার মালিক ডাক দিয়ে বললেন, গোলাম, আল্লাহু আকবার, চিন্তার কোনো কারণ নাই, চিন্তা করিস না রে গোলাম। আমি আল্লাহ যেহেতু বলে দিয়েছে, লাকাদ খলাকনাল, আমি আল্লাহ যেহেতু বলেছে, হুয়াল্লাযী খলাকালাকুম মা ফিল আরদি জামিয়া, চিন্তার কোনো কারণ নাই। মাছ খাবি না, গোশত খাবি না, ডিম খাবি না, কোনো চিন্তার দরকার নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জন্য স্পেশাল একটা নিয়ামতের ব্যবস্থা করলাম, যে নিয়ামতটার নাম হলো মিনারেল ওয়াটার। বলেন সুবহানাল্লাহ। এবার গোলাম বলে, মালিক, জোরে বলেন আল্লাহু আকবার। ওগো মালিক, ওই মিনারেল ওয়াটার এমনও তো হবে যে 6 মাস আগে ওইটা প্যাকেটের ভিতরে ঢুকাইছে, বোতলের ভিতরে ঢুকাইছে, 6 মাস আগে যেই পানি বোতলের মধ্যে ঢুকাইছে, ওই পানি টাটকা না বাসি? কথা কোন? বাসি। এবার গোলাম বলে, মালিক রে, ওই বাসি মিনারেল ওয়াটার আমি খাইতে চাই না। এবার বলেন তো, আল্লাহর কাছে ব্যবস্থা আছে না নাই? আল্লাহ ডাক দিয়ে বলছেন, গোলাম রে, রাত তোর দুনিয়ার মানুষের মেশিন দিয়ে প্যাকেট করা মিনারেল ওয়াটার,
ওই মিনারেল ওয়াটারের কথা আমি আল্লাহ রব্বুল আলামিন তোরে তো বলি নাই, আমি আল্লাহ রব্বুল আলামিন তোরে সব থেকে বেশি ভালোবাসি, এই কথা তো এমনি বলি নাই, বেশি ভালোবাসি সব থেকে এই কথার প্রমাণ দিতে গিয়ে আল্লাহ রব্বুল আলামিন বললেন, গোলাম আমি আল্লাহ রব্বুল আলামিন তোর জন্য স্পেশাল মিনারেল ওয়াটার রেখে দিয়েছি। ওই মিনারেল ওয়াটার পৃথিবীর কোনো মেশিনের ভিতরে রিপেয়ারিং করা হয় না, পৃথিবীর কোনো মানুষ ওই পানি হাত দিয়ে ধরতে পারে না। ওই মিনারেল ওয়াটার পৃথিবীর কোনো মেশিন থেকে বের হয় না। ওই মিনারেল ওয়াটার আমি আল্লাহ রব্বুল আলামিন সব থেকে ভালোবেসে মহাব্বত করে গোলামের জন্য নারিকেল গাছের মাথার মধ্যে ডাবের ভিতরে রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। একবার চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার।